আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি। সময়ের স্বল্পতার কারণে দীর্ঘদিন যাবৎ ইউটিউব চ্যানেলে আসা হয় না। ছুটিতে আসলাম দেশে, আসার পরে হয়তো এই ফার্স্ট ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। এটা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানা, নোয়াবাদী, অর্থাৎ সীমান্তবর্তী এলাকা, একবার অতি নিকটে সীমান্ত এসে পড়েছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন বড় গাছগুলি, উপরে এটা পাহাড়। আর আমি আছি বর্তমানে বাংলাদেশেই, সামনেই ভারত সীমান্ত। এখন বিজেপি নেই, হয়তো টলরত আছে, অন্য কোনো জায়গায় আছে। আমি যেদিকে ঢুকছি সেই দিকে ডিউটিরত নেই, তারা অন্যদিকে হয়তো বা চলে গেছে। তো এই হলো বাংলাদেশের ভিউটা। এটা হলো বাংলাদেশের কৃষক, এরা হয়তো জমিনে ধান হয়েছিল, ধান কাটছে, কাটার পরে এখানেই ধান নিয়ে নিছে। যে এটা হলো, আমি আবারও বলছি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানা, নোয়াবাদী সীমান্তবর্তী এলাকায়। তো হঠাৎ করে আজকে ভাবলাম যে দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করতে পারতেছি না বা দিতে পারতেছি না সময়ের স্বল্পতার কারণে। তো আজকে ভাবলাম যে একটু সময় হয়েছে, একটু ঘোরাফেরা করি, ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরি। এই যে তুলে ধরলাম। ভারত সীমান্ত একবারে নিকটতম এসে পড়েছি, কাছাকাছি। এটা হলো বাংলাদেশ বিজেপির বসার জন্য একটা স্থান আর কি। তারা জেনে বসে এখানে ডিউটি করে কর্মরত অবস্থায় থাকে। এখন বর্তমানে নেই, হয়তোবা তারা অন্যদিকে ডিউটিতে আছে। এরই ফাঁকে আমি আসলাম। হয়তো থাকলে তারা বেশি কিছু বলতো না, আবার বলতেও পারতো যে ভাই ভিতরে যান না। দেখতে পারতেছেন এটা একেবারে সীমান্তই, কাছাকাছি। এই চাচা হলো বাংলাদেশেরই, ওনারা এখানে কৃষি জমি আবাদ করে, কৃষি দেখার জন্য আসছে হয়তোবা। চাচা এটা মনে হয় বিজেপি রিয়া না, এখানে বসে ডিউটি করে? ও আচ্ছা আচ্ছা। সীমান্ত কাকা, 0 পয়েন্টটা কত দূরে? আরো সামনে না? সমস্যা হবে না তো চাচা? আপনার বাড়ি কি এখানে চাচা? ও, ধন্যবাদ। আমি একজন চাচাকে পেয়ে ফেললাম, মুরব্বী মানুষ, বাপের সমতুল্য। উনি আমাকে সাহস জুগিয়েছে যে আসেন, সমস্যা নেই, বিজিবি থাকলে হয়তো বা কিছু বলবে না। উনি যেহেতু এখানে এলাকার বাসিন্দা, জন্মস্থান ওনার এখানেই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনার যেহেতু এলাকাবাসী। হ্যাঁ হ্যাঁ। তো চাচা আমাকে একটু সাহস দিল, তার জন্য একটু ভিতরে ঢুকে পড়লাম। আমি যেহেতু বাংলাদেশে আছি বর্তমানে, এখনও সীমান্ততে যাই নাই, ভারতে যাই নাই। ওই যে দেখতে পারতেছেন একটা পিলার, অর্থাৎ তারকাডার সীমান্ত এলাকা আর কি। এটা একেবারে 0 পয়েন্টে কাছাকাছি। ওটা কিছু আছে পাহাড় না? গাছ, পুরাটা দেখা যায় পাহাড়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা সিম, যেটাকে আমাদের গ্রামের ভাষা বলা হয় ছই। কিছু কিছু ক্ষেত্রে সিম বলে, আবার অন্য অন্য জায়গাতে অন্য কিছু বলে, জানি না। এক এক অঞ্চলের এক একটা ভাষা। আমাদের এখানে আখাউড়ার ভাষায় বলে এটাকে ছয় আর কি, সিমও বলে, ব্রাইটিশ ভাষা আর কি। সব কিছু মিলিয়ে এই এদিকে কৃষিজীবী আবাদ হয়। দেখার মতো পরিবেশ, খুব সুন্দর, মনোরম, শান্তশিষ্ট পরিবেশ। পাখির কলরব শুনতে পারতেছেন, চিকিমিকি। ভাই ভালো আছেন? ভালো। চাচার সাথে একবারে বর্ডারের নিকটতম এসে পড়ছে। চাচা নিয়ে এসে পড়ছে সাহস দিয়া, বলতেছে যে ভাতিজা আসেন। যদিও আমি চাচাকে চিনি না,
অল্প কিছুক্ষণের মধ্যে চাচার সাথে পরিচয় হয়ে গেল। জি চাচা। সিম চাচা সিম চাষ করছে। ভালো আছেন ভাই? যাবেন কে বা না কাম আছে চাচা আপনার এই বাগানটা, হ্যাঁ? সিম বাগানটা, সিম গাছগুলো আপনি না চাচা? চাচা সিম বিশাল জায়গা নিয়ে সিম করছে। কত করে কাকা সিম আন বর্তমানে? 70-75 না? মাশাআল্লাহ। যাই হোক, আমাদের দেশে কৃষি হয়, কিন্তু আমরা যারা কৃষিজীবী বা শ্রমজীবী তাদের সঠিক মূল্যায়নটা আমরা আসলেই পাই না। এগুলো একটা সিন্ডিকেট আছে বাংলাদেশে। সিন্ডিকেটের কারণে, হ্যাঁ, সিন্ডিকেটের কারণে আমরা যারা কৃষিজীবী তারা কৃষি করে কোনো শান্তি পায় না। দেখা গেছি খরচ করে পরিশ্রম কইরা তাদের মূলধনটা বাড়িতে নিতে পারে না। এই মাশাল্লাহ সিমও আসছে, ভালো সিমে আসছে, কিন্তু যদি ওনারা চাহিদা মতো টাকাগুলো পাইতো অনেক কিছু হইতো। কিন্তু তাদের পরিশ্রমটা করে ঠিকই, কিন্তু সঠিক মূল্যটা পায় না তারা। এই যে এই বছর বেঙ্গল সার নাই তাহলে সার পাওয়া যায় না এটা মনে হয় ভারত না? ভারত ও টিলাটা আমরা আচ্ছা আচ্ছা। আইন না আইন দেহিটা বুঝি মোটামুটি মানুষ আসছে অনেক ফুল। সন্ধ্যাবেলা মনে হচ্ছে আচ্ছা জান কেনা এটা আমার আমার প্রায় 7 তারিখ তো আমাদের একটা হুম আমরা আউন লাগে বিজি দিলে হুম 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 ভোটারের কান্তা